ভালো লাগে, শান্তি লাগে। ওরে এমন একদিন আসবো, তোরা আসলে আসতে পারবি, কিন্তু আইসা আমারে আর পাবি না। বান্ধব, এই যে নভেম্বরের 25 তারিখ 2 বছর হয়। আমার বান্ধব আমাকে ফাঁকি দিয়েছে। আমি জীবনে অনেক ভুল করেছি। আমি ভক্ত না, আমি নরধম। আমার মতো পাপিষ্ঠ এই জগতে নাই। আমার দয়াল আমারে ভালোবাসছে, কিন্তু আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি না। আমার বান্ধব আমার গান খুব ভালোবাসতেন। যেই দিন আমার বান্ধব আমারে ফাঁকি দেয়, আমি আমার এক সহপাঠী শিল্পীকে আমার বদলি গানে পাঠিয়ে দিই। আমার বান্ধব যাওয়ার কোনো কথা না, আমি জানি সে আমাকে চরম শিক্ষা দেওয়ার জন্য গেছে। মনে মনে অনুরাগ, বান্ধব তুমি তো আমার শিক্ষা দেওয়ার জন্য গেছো, তোমার জন্য আমি একটু কান্না করবো না। বান্ধব তুমি আমার শিক্ষা দিছো, এই শিক্ষা আমি কলিজার মধ্যে আগলে রাখবো, তোমার জন্য আমি কাঁদবো না। কিন্তু বান্ধব কি যেন হয়ে গেল, আমি জানি না। পরের দিন গান, আমার গান গাওয়ার কোনো শখ নাই বান্ধবরা, কারণ আমার দয়াল আমার গান ভালোবাসতেন। যে ভালোবাসতো সেই তো চলে গেছে, আমি গান কারো শোনাবো এই ভেবে আমার গান গাওয়ার ইচ্ছা জাগে না। কোনাবারে গান ফোন দিলাম কমিটির কাছে যে বান্ধবরা আমি গানে আসতে পারবো না। কেন আসতে পারবেন না? আমার হাজবেন্ড সবকিছু বললো, বলে আপনারা আসতে হবে, আপনি গান না গান, আপনি বসে থাকবেন। গেলাম গান গাওয়ার জন্য। বান্ধব আমি গান গাইতে তো পারি না, বন্ধনাই করতে পারি না, গাইবো কিভাবে? যারা গান শোনাবো সেই তো নাই। আমি বন্ধনা করতে পারি না, নিজেকে ঠিক রাখতে পারি না, যা হবার হইছে। মঞ্চের মধ্যে দর্শকের কাছ থেকে বললাম, বান্ধবরা আমি আর গান গাইবো না, আপনারা আমাকে বাদ দেন, আমাকে মাফ করে দিন বলে যখন মঞ্চ থেকে নামছি, আমাকে সালাম সরকার বললো গান গাইবা, কারণ গানের মধ্যেই তোমার দয়া থাকবে। এই কথা বলে বাড়িতে আসলাম। আসার পরে ঘুমাইলাম। আমি তো পাগল হয়ে গেছি, আমি জানি না এই কথা আমার বলা ঠিক হবে কিনা। স্বপ্নের মধ্যে আমার বান্ধব, আমার দীনবন্ধু আইসা বলে, ওরে তুই পাগল হইছিস কেন? মুর্শিদ তো তোকে ছেড়ে কোথাও যায় নাই, তোর মুর্শিদ তোর কাছেই আছে। তুই গান গা, তোর মুর্শিদ কোন রূপে এসে তোর গান শুনবে, এটা তোর মুর্শিদই ভালো জানে। তাই ধরো আমি নরধম, জানি না আর হবে কিনা। আমার মনে হয় আমার বান্ধব, আমার পিঞ্চুষা এখানেই আছে, কিন্তু আমি দেখতে পারি না। তাই কবি সেদিকে দিকে গান লিখেছে। তুমি ছাড়া আমার এই জগতে দরদি, আমি বড় একা রে।